আসসালামু আলাইকুম। মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকের রেসিপিটা সাধারণ হলেও অসাধারণ খেতে। আসলে এই ভাজিটা দিয়ে আমি যখন ভাত খাচ্ছিলাম মনে হচ্ছিল যে আমি আর কিছুই নেব না। আমার অনুরোধ রইল, যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা সবাই একবার হলেও এই ভাজিটা রান্না করে খাবেন। গরম গরম ভাতের সাথে রুটি পরোটা দিয়ে সাদা পোলাও দিয়েও এই ভাজিটা খেতে পারবেন। একদম অমৃত লাগছে আমার কাছে এই ভাজিটা। মজার একটা আজকের রেসিপিতে তাই মজার একটা ঢেঁড়স ভাজি করে দেখাবো, যেটা একদম ইউনিক। দেখেই বুঝতে পারছেন এটা দুর্দান্ত স্বাদের হয়েছিল ভাজিটা। আমি তো খেয়ে ফিদা হয়ে গেছি এই ভাজিটার, আমি ভক্ত হয়ে গেছি। আমি কয়েকবারই বানিয়ে খেয়েছি, আমার ভালো লেগেছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে। তো কালার দেখেও বুঝতে পারছেন, আর সবুজ রয়েছে, সফট সবুজ করে ভাজিটা কিভাবে করব রেসিপিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত আমার ভিডিওগুলো পেতে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে সাথে সাথে আমার আপডেটগুলো পৌঁছে যাবে। এখন মূল রান্নায় চলে যাচ্ছি আর তৈরি করে নেব মজাদার ঢেঁড়স ভাজি। কেউ ভেন্ডিও বলে, কেউ ঢেঁড়স বলে, আমি অবশ্যই ঢেঁড়স বলি, তাই ভেন্ডি অর্থাৎ ঢেঁড়স ভাজি এখন করে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে 500 গ্রাম ঢেঁড়স নিয়েছি। এটা আমি এখন 1 টেবিল চামচ লবণ দিয়ে ঢেঁড়সগুলো আমি ধুয়ে কোনো কাটাকাটি করিনি, এভাবেই নিয়েছি। এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ একদম ভর্তি করে। আবার আরও একটু লবণ দিয়েছি। বেশি লবণ দিলে আবার ভাববেন না যে লবণ কাটা হয়ে যাবে। এটা একদমই লবণ কাটা হবে না, কারণ পরবর্তীতে আমি ঢেঁড়সগুলো ধুয়ে ফেলবো। এখন লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দিলাম ঢেঁড়সগুলো। এই যে দেখেন, আমি ঢেঁড়সগুলো ধুয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর আমি কচলিয়ে ধুয়ে নিয়েছি, আর লবণটা চলে গেছে। আর আমি আগা মাথাটা কেটে ফেলে দিয়েছি। এখানে 10-12টার মতো শুকনো মরিচ দিয়েছি, 10-12টার থেকে একটু বেশিও হবে। এখন ঢেঁড়সগুলো ভেজে 4-5 মিনিটের মতো ঢেঁড়সগুলো ভেজে একটু ব্রাউন স্পট পড়েছে আর একটু সফট হয়েছে, সে পর্যায়ে তুলে নিয়েছি। আর এই রান্নাটা করার সময় অবশ্যই ঢেঁড়সগুলো একটু কাঁচা কাঁচা নেবেন, বাড়তি ঢেঁড়সটা নেবেন না। এখন সরিষার তেল দিয়ে ভাজি করব। এখানে 2টা রসুন আমি থেতলে নিয়েছি, আর 5টা মাঝারি সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি, 10টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। লবণ দিয়ে এখন এই পেঁয়াজগুলোকে আমি ভাজি করে নিচ্ছি। হয়ে গেছে আমার। এখন এই যে ভেজে রাখা ঢেঁড়সগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আর বেশি রান্না করব না। যখন সিদ্ধ হওয়ার মতো একটা লুক চলে এসছে, লাইট গোল্ডেন করে পেঁয়াজটাকে দেখতে পেয়েছেন ভাজি করেছি, সামান্য লবণ দিয়ে দিলাম। আর ম্যাজিক মশলাটা এখানে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলা না থাকলে চাট মশলাও দিতে পারবেন। দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি ঢেঁড়সের সাথে। ভাজিটা ভীষণ মজার ছিল, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে অসাধারণ স্বাদের। এখন এই যে সব কিছু মিশিয়ে আবার এখন একটু 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব।
হাফ চা চামচ জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের কম হবে, আর বাচ্চাদের যদি দেন তাহলে মরিচের গুঁড়াটা দিবেন না। আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, একদম হাফ চা চামচ। আর বাচ্চাদের জন্য যদি এই ভাজিটা করেন তাহলে মরিচের গুঁড়াটা দিবেন না, 1 চা চামচ ভর্তি করে চিনি দিবেন, দেখবেন বাচ্চারা এটা খেয়ে ভীষণ পছন্দ করবে। এখন আমার ভাজিটা রান্না করা হয়ে গিয়েছে। এর পর্যায়ে আমি সুন্দর মতো মিশিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন তো এটা কি লেভেলের মজা হবে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, সবাই খেয়ে পছন্দ করবে, পরিবারের সবাই খেয়ে পছন্দ করবে।